জ্বালানি সাশ্রয় নিয়ে বার্তার পরেই প্রধানমন্ত্রীর কনভয় গাড়ির সংখ্যা কমল। হায়দ্রাবাদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই তার কনভয় গাড়ির সংখ্যায় কাটছাঁট করা হয়েছে। যদিও এসপিজি প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে, সূত্রের এমনটাই খবর। নরেন্দ্র মোদীর বার্তার পর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাদের কনভয় গাড়ির সংখ্যা কমিয়েছেন। মধ্যপ্রদেশ, রাজস্থানে মুখ্যমন্ত্রীর কনভয় কমানো হলো গাড়ির সংখ্যা। অন্যদিকে বিধায়ক, সরকারি আধিকারিকদের যতটা সম্ভব কম গাড়ি ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে কখনো চড়, কখনো ধাক্কা মারছে পুলিশ। ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী অভিযোগ জানানোর পরই এই পদক্ষেপ। প্রথমে কষিয়ে চড়, এরপর বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। সাসপেন্ড হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাকে রাস্তায় পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখা যাচ্ছে কখনো বিজেপি প্রার্থীকে চড় মারা হচ্ছে, কখনো ধাক্কা মারছে পুলিশ, কখনো দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে, কখনো বা টেনে হিঁচড়ে এইভাবে ঠেসে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে। সঙ্গে অশ্রাব্য গালিগালাজ তো রয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। এই প্রেক্ষাপটে সাসপেন্ড করা হলো ভারপ্রাপ্ত আইসি ও সাব ইন্সপেক্টরকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জীর্ণ আবাসনের ভিতরে তৃণমূল নেতার গোপন প্রাসাদ, ঘরের ভিতর ঘর। গোপন কুঠুরির কোনোটায় আলিশান বেডরুম, কোনোটায় বাহারি বৈঠকখানা। সর্বত্র থরে থরে সাজানো দামি দামি আসবাবপত্র, সঙ্গে বহুমূল্যের মডিউলার কিচেন। হাওড়ার শিবপুরে ভোট পরবর্তী অশান্তির তদন্তে গিয়ে তৃণমূল নেতা নেত্রী দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। এ যেন সেই আলিবাবা আর 40 চোরের গল্প। বাইরে থেকে সাধারণ গুহা, ভেতরে রত্ন ভাণ্ডার। বাইরে থেকে একেবারে সাদামাটার রংচটা একটা ফ্ল্যাট বাড়ি, কিন্তু তার পেটেই যে সেধিয়ে রয়েছে আস্ত এক আলিশান রাজমহল, তার কে জানতো। দামি দামি আসবাবপত্রে ঠাসা বেডরুম, বাহারি বৈঠকখানা, বহুমূল্যের মডিউলার কিচেন। ভোটের ফল বেরোনোর পর হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা তদন্তে নেমে তৃণমূল নেতা নেত্রীর দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে শিবপুর থানার সামনে বিক্ষোভও দেখায় বিজেপি। হাওড়া শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানো, তার স্বামী শামীম আহমেদ ওরফে বরে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। চৌরা বস্তি এলাকায় শামীম আহমেদকে ডন হিসেবেই স্থানীয়রা চেনেন। ঘটনার পর থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার স্বামী পলাতক। সোমবার অভিযুক্ত তৃণমূল নেতার ফ্ল্যাটে গিয়ে তাদের বিপুল সম্পদের হদিশ পায় পুলিশ। বিলাসবহুল ঘর, ডাইনিং রুম, বেডরুম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট রয়েছে, এবং সবটাই কিন্তু সিসিটিভির মাধ্যমে ভেতর থেকে সে নজরদারি চালাতো। 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়। আর সেই দোতলাতেই একের পর এক গোপন কুঠুরি। তার কোনোটাতে চোখ ধাঁধানো বেডরুম, কোনোটাতে ড্রয়িং রুম। গোপন ঘরে লুকোনো সম্পদের বহর দেখে বিস্মিত পুলিশও। 2013 থেকে 2018 5 বছর তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভায় 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামীমা বানো। বিজেপির অভিযোগ, তখন থেকেই তৎকালীন মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আঙুল ফুলে কলা গাছ হয় ওই পরিবারের।
2008-9 সালে এই বোর্ডে শামীম আহমেদ একটা সামান্য শপিং মলের কর্মচারী ছিল। তারপর 2013 সালে তৃণমূলের টিকিটে জিতে ওনার ওয়াইফ কাউন্সিলর হয় এবং কাউন্সিলর হয়ে আমাদের এই এলাকার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আজকে তাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি অনেক রকম অভিযোগ করে, আমার ঘনিষ্ঠ মধ্যওয়াড়া সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথাযথ। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলা ও তিনতলা তৃণমূল নেতা দম্পতির। তল্লাশির পর তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। শপথ নেওয়ার পর মঙ্গলবার নিজের দফতরে গেলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়ারা। দায়িত্ব বুঝে নিলেন। ফাইল খোলার হুঁশিয়ারি দিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। রাজ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী, নতুন মন্ত্রিসভা। শনিবার শপথ নিয়েছেন রাজ্যের 5 মন্ত্রী। মঙ্গলবার সল্টলেকে নিজের দপ্তরে যান নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আরজিকর কাণ্ড থেকে কয়লা বালি পাচারের প্রসঙ্গ টেনে ফাইল খোলার হুঁশিয়ারি দেন তিনি। থানাতে গেলে থানা এফআইআর নেবে না, এই দিন শেষ হয়ে গেছে এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয়ে বলুন, দুর্নীতিতে জিরো টলারেন্স। পঞ্চায়েত, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবার খাদ্য ভবনে নিজের দপ্তরে যান তিনি। কার কি কাজ আছে, সমস্যা কি আছে, এই নিয়ে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে, এবারে তো পঞ্চায়েত এখানে বসে হবে না, পঞ্চায়েতে যেতে হবে, গ্রামে গিয়ে আপনাদের সঙ্গে গিয়ে জেলায় বসে আমরা ওখানকার সমস্যার সমাধান করব। এমএসপি নিয়ে আমাদের চিফ মিনিস্টার বলে দিয়েছেন যে সমস্ত কিছু নিয়ে রিভিউ হচ্ছে, ভাবা হচ্ছে, কৃষকরা যাতে সম্পূর্ণ তার মূল্য পায় সেটা চেষ্টা আমরা করব। তৃণমূল সরকারের আমলে রেশন বন্টনে ব্যাপক দুর্নীতি সামনে এসেছে। জেলে যেতে হয়েছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। খাদ্য দপ্তরের দায়িত্ব হাতে নিয়েই দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন নতুন মন্ত্রী অশোক কীর্তনিয়া। যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন আপনারা আমাকে, একটা সপ্তাহ টাইম দিন। রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। যে কাটমানি এখনো যাচ্ছে সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করবো। রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছে, তাদেরকে তারা দুর্নীতি করতে সাহায্য করেছে, তাদেরকে ছেড়ে দেবো আমি? আপনার কি মনে হয় অতটা ভালো মানুষ অশোক কীর্তনিয়া না? সরকার পাল্টেছে, এবার কি পরিস্থিতি পাল্টাবে? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।